সেই হয়েছে। গরম কিরে ভাই, বৃষ্টিটা হলো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, রান্না করতেছি বোয়াল মাছ। আপনারা সকলে জানেন প্রতি সপ্তাহে রান্নার ভিডিও করি, কষ্ট হয়ে গেছে। আপনারা শর্টকাটে ভিডিও দেখে পেলাম 13 মিনিট 15 মিনিট 20 মিনিটের মধ্যে একটা ভিডিও দেখেন, কিন্তু আমরা এই ভিডিওগুলো বানাই মেলা কষ্ট হয়, কষ্টের সাথে সাথে টাকাও লাগে, মেলা টাকা খরচ হয়। আজকে শুধু মাছেই প্রায় 40,000 টাকার মতো মাছ খরচ করে ভিডিও বানাচ্ছি। আপনারা সকলে জানেন আমার নিয়ে একটা টোল আছে, যে আমার এখানে 20-30 জন মানুষ দেখায় ব্যবসা বাণিজ্য করি, ধান্দা করি। তো জেল দিয়ে গেছিলাম, আপনারা জানেন জেল থেকে বাইরানোর পরে মানুষের গালাগালিতে টোলের যন্ত্রণা টিকতেছিলাম না। পরে চিন্তা করলাম এমন কিছু আনি যেখানে মানুষ সত্যিকারে কয়েকজন মানুষ খায়, স্বচ্ছতা কতটুকু আছে সেটা যেন দেখতে পারে। দেন রান্নার ভিডিও শুরু করলাম। বাবা মারা সত্যিকারে কয়জন আছে, কতজনের জন্য রান্না হয় প্রতিদিন, সেটা দেখানোর সাথে সাথে আমরা চাচ্ছিলাম, মানে আমাদের অর্থনৈতিক অবকাঠামোটা ভালো না, একদম ভেঙে চুরে গেছে। আমরা চাচ্ছিলাম যে সবাই তো ফেসবুক থেকে টাকা ইনকাম করে, ইউটিউব থেকে টাকা ইনকাম করে, টিকটক থেকে পাবলিসিটি পায়। তো আমরাও চাইছিলাম যে এমন একটা কিছু ভিডিও আনি যেটা দিয়ে মানুষ আমাদের ভিডিওগুলো দেখবে এবং আমরা একটা সোশ্যাল মিডিয়া থেকে রেভিনিউ আয় করবো। তো সেই জায়গা থেকে আমরা ভিডিও বানানো শুরু করি। আজকে হলো বোয়াল মাছ দিয়ে হলো 126টা ভিডিও করছি। তো 126টা ভিডিও ইউটিউব ফেসবুকে ছাড়া শুরু করছি। কোনো ভিডিও সুপার ডুপার হিট হয়েছে, 20 মিলিয়ন পার হয়েছে, 19 মিলিয়ন পার হয়েছে, কোনো ভিডিও 100 কেউ পার হয় নাই। মোটামুটি এখন 1-1.5 লাখ টাকা মাসে ইনকাম করা যায় ফেসবুক টিকটক দিয়ে রান্নার ভিডিও করে। আমাদের দানের ভিডিও বা অন্য যে ভিডিও আছে না, সেই ভিডিওতে আসলে টাকা আসে না, বুঝছেন। আর ওই ভিডিও মানুষ দেখেও না, দেখেই আমরা এই রান্নার ভিডিওগুলো আনছি। মানুষ চাই হলো বিনোদনের জিনিস, ভালো জিনিস মানুষ খুব কম দেখে। তো হাসি ঠাট্টা ফান ভিডিওগুলো মানুষ বেশি দেখে। তো আমরা তার ফানের ভিডিও কি করব, যোগ্যতা নাই ফান করার। তো সেই জায়গা থেকে রান্না শুরু করলাম। আমি মোটামুটি ভালো রান্না অনেক আগে থেকে, হোস্টেল জীবন ছিলাম একটা সময়, অনেক দিন রান্না করে খাইছি, রান্নাটা ভালো পারি। তো সেই জায়গা থেকে রান্না শুরু করি, আপনাদের দেখানো শুরু করি। আমাদের এখন প্রায় 1-1.5 লাখ টাকা মাসে ইনকাম করি ফেসবুক ইউটিউব থেকে। তো আপনাদের অনুরোধ থাকবে, এই যে রান্না করে যে টাকাটা আয় করতেছি, এই টাকাটা কিন্তু অসহায় মানুষকে ভালো রাখার জন্য, অসহায় মানুষকে একটু ভালো খাওয়ানোর জন্য। আমাদের কৃষি বলেন, যাই কাজ করতেছি, সব কিছু আমার লাইফের যত কর্মকাণ্ড আছে, সব কর্মকাণ্ডের উদ্দেশ্য একটাই, যেন অসহায় মানুষগুলো, রাস্তার মানুষগুলো, প্রতিবন্ধী বাচ্চারা, পাগলি বোনরা যেন একটু ভালো থাকে। আমরা কবুতর পালি, হাঁস পালি, মাছ চাষ করি, যা মানে ছোট পরিসরে, আমাদের তো বৃহত্তর জায়গা নাই, সাথে ভিডিও বানাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, সবসময় টাকা পয়সা চাই ঠিক আছে, কিন্তু টাকা পয়সা যারা না দিতে পারেন আমাদের ভিডিওগুলো দেখবেন। আপনি তো অন্য মানুষের ভিডিও দেখেনি, আমাদের ভিডিও দেখলে অসুবিধা কি? সাথে আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিবেন, যেন অনেক বেশি শুভাকাঙ্ক্ষীর সংখ্যা থাকে। আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমদ্দার এবং চাইল্ড নলেজ কেয়ার। আমাদের ফেসবুক পেজ মিল্টন সমদ্দার, চাইল্ড নলেজ কেয়ার ফাউন্ডেশন। আমাদের টিকটক আইডি হলো মিল্টন সমদ্দার, ইনস্টাগ্রাম আইডি হলো মিল্টন সমদ্দার। এগুলো একটু ফলো দিবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, যেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করতে পারি। এই ভিডিওগুলো বানাইতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। আমরা প্রায় 7-8টা লোক মাছ কাটা বাটা থেকে শুরু করে বাবুর্চিরা কষ্ট করে, এরপরে এই যে আসবাবপত্রগুলো, বড় বড় থালা বাসনগুলো ধোয়া, সব মিলে পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমদ্দার, চ্যানেল নলেজ কেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের মিল্টন সমদ্দার চ্যানেল নলেজ কেয়ার পেজ ফলো দিবেন, আমাদের টিকটক আইডি, ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমদ্দার একটু ফলো দেন। সকলের কাছে বিনতি অনুরোধ, হাত খরচের অনুরোধ, আপনারা যদি আমাদের সাবস্ক্রাইব করেন, ফলো দেন, আমাদের শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বাড়ে, আমাদের ভিডিওগুলো খুব ভালো যদি চলে, সেক্ষেত্রে দেখা যাবে আশ্রয় থাকা বাবা মারা ভালো থাকবে। এবং একই সাথে আরেকটা জিনিস বলে দিই, আপনারা কিন্তু আপনার প্রিয়জন, হারাই যাওয়া প্রিয়জনও কিন্তু আমার পেজে খুঁজে পাবেন। অনেক আমার কাছে এখন 102 জন শুভাকাঙ্ক্ষী, মানে আমার বাবা মা আছে, বাচ্চারা আছে, কারো না কারো বাবা মা দেখা যায় হারাই গেছে। সবাই যে রাস্তায় ফেলাই দেয় তেমন তো না, অনেকের বাবা মা আছে হারাই যায়, আমাদের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব। এবং অনেকের প্রিয়জন আছে যে হারাই যায়, খুঁজে পান না, কোন পেজে পোস্ট দিবেন সেটা জানেন না। আপনারা চাইলে আপনাদের প্রিয়জনের পোস্ট, হারাই যাওয়া পোস্ট আমার দিয়ে না, আমাদের হোয়াটসঅ্যাপ করেন যে মিল্টন ভাই আমার প্রিয়জনটা হারাই গেছে, আপনাদের পেজে পোস্ট দিয়ে দেন, আমরা দিয়ে দিব। তবে আপনার প্রিয়জন যে হারাই গেছে সেই প্রুফ হিসাবে একটা জিডি করবেন থানায়, জিডি সহ দিলে আমরা আমাদের পেজ থেকে আপনার প্রিয়জনকে খুঁজে দিব। তো প্রিয় শুভাকাঙ্ক্ষী, সর্বশেষ কথা হলো আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের খারাপ কিছু দেখলেও সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।